লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ফরেনে থাকে বলে কি আপনারা ওকে ইংলিশম্যান ভাবছেন? উনি পাক্কা বাঙালি। আচ্ছা, আগে হিরোকে দেখবেন না হিরোইনকে? না না, লেডিজ ফার্স্ট। হিরোইন শুনে কি আপনি পুরনো হিরোইনের কথা ভাবছেন? একটু দাঁড়ান। এই হলো আমাদের হিরোইন, নাম মহালক্ষ্মী এবং গুণে মা কালী। সব সময় রেগে থাকে। খাবার খাওয়ার পর তুই বিল দিবি না? তোকে তো কাম অন মহালক্ষ্মী, মারো ওকে, মারো মারো মারো। ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি বক্সিং রিং এর মাস্টার? ওনার নাম স্টপ ইট। আমার ব্যাপার আপনাদের কি বলি বলুন তো? এই বাজারে আমি একটা ছোটখাটো হোটেল চালাই। অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ান মির্চি নামে একটা রেস্টুরেন্ট চালাই। ওয়েলকাম টু ইন্ডিয়ান মির্চি। খাবে নাকি কচুরি? এসব কি হচ্ছে? What the hell do you think of yourself? I'll show you what I am. চল চল। ভাই মারা যাওয়ার পর আমি একে ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছিলাম। ইন্ডিয়া থেকে আমি ওকে সাহায্য করার জন্যই এনেছিলাম। আজও আমায় সাহায্য করছে। তুমি কি তোমার বিলটা ভরেছো? আমি ভুলে গেছি। তুমি এক্ষুনি দেখলে তো মা মহালক্ষ্মী? এক্ষুনি গিয়ে দিচ্ছি। স্যার, ফিগার খুব ভালো স্যার। চেষ্টা করব কি? মার খেতে চাস নাকি? হাই, শুনছো? হ্যাঁ। আজকে কত তারিখ? কেন শোনা? 5 নম্বর টেবিলে জিজ্ঞাসা করছে আজ কত তারিখ। তুমি কি বলবে? আরে আমার বুলবুলি, আমাদের রেস্টুরেন্টে কাস্টমারের ডেট জিজ্ঞেস করে এটা কি কোনো নতুন কথা নাকি? তুমি বললে আমি যাই? হ্যাঁ যাও, কিন্তু ফিরে আসবে তো? ও তুমি কোথাও যাবে না। Hey man, send me her. I will give you money. মা মহালক্ষ্মী, কি হয়েছে? টেবিল নাম্বার 5। ওকে কাকু। যারা বাড়াবাড়ি করে তাদেরকে মহালক্ষ্মী হ্যান্ডেল করে। এখানকার পুলিশ। দেশের শত্রুরা তোমাদের মারতে কাল চলে এসেছে। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, সম্মানের স্বার্থে, সবার স্বার্থে। লোকের সম্মান নিয়ে খেলিস, তোদের মতন গুন্ডাদের আজ আমি শেষ করে দেব। এই হলো আমাদের হিরো। বাবু এখনো ঘুমিয়ে, কিন্তু এখানে আমাদের গল্পের আরো একজন ইন্টারেস্টিং চরিত্র আছে। নাম কৃষ্ণা রাও, পেট নেম পিট্টু, বয়স 55। বিয়ে ঠিক জানা নেই, কিন্তু ওনার গুণ এটাই, উনি চেলা হয়ে চেলা কাঠের মতো সব কাজ করে। মিস্টার কৃষ্ণ, তুমি এই কৃষ্ণর উপর সবসময় আশীর্বাদ বর্ষণ করো। আমি চেলা হয়ে সবসময় হাড়ি কড়াই মেজে জীবন কাটিয়ে দিয়েছি। এরকম কতদিন চলবে? পরিশ্রম করে ঘামের দুর্গন্ধর সাথে সাথে, ধূপকাঠি জ্বালিয়ে এর সুগন্ধর সাথে আমি তোমার আরতি করছি। ভালোভাবে বলছি, কিন্তু আমার ভাগ্নের জন্য একটা সুন্দর মেয়ে দেখে দাও। হবে না। চান্দু সারা রাত অ্যাকশন ফিল্ম দেখবে আর তারপর সারাদিন ঘুমোবে। বাবা চান্দু, জুস খাও, সকাল হয়ে গেছে। বসবো নাকি? বসেছি। হ্যাঁ আমি এখানে। হ্যাঁ আমি। দুর্গন্ধ আসছে, বাইরে চলে যাব। কপালটাই খারাপ আমার। চান্দু চান্দু চান্দু। এটা হলো ক্রিম। অস্ট্রেলিয়া থেকেও ইন্ডিয়ান গেটআপে ঘুরে বেড়ায়। ও শিট, 10টা বেজে গেছে, এখনো ঘুমিয়ে রয়েছে। কি করে চলবে? কি হলো রে? চান্দু এখনো ওঠেনি, তাই না? এরকম ভাবে বললে আমি কি মারতাম? মাই সান। কি গুণগান গাইছেন? বাবা যখন আমার বয়সে আসবে না, তখন ইংলিশ বলো। এখন যাও। ভাই চান্দু, এত ঘুমালে হবে? একে ডাকতে হবে। আমি ভিতরে যাই। আরে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, কোথায় যাচ্ছিস? দাঁড়া ভাই, আঙ্কেল, খেলার মাঠে আজকে একটা ফাইটিং সিন আছে। ববির সঙ্গে তুই পাঙ্গা নিবি? না। কি? আরে ওর জন্যই তো চান্দু যাচ্ছে। চান্দু, অনেক হয়ে গেছে রে। ইটের জবাব পাথর ছুঁড়ে ছুঁড়েই দিতে হবে। কাঁচ কলার দিব্যি ভাই, ঘন্টা বানিয়ে দে এদেরকে। আরে ভাই আস্তে চল, মাছের মাথাটা লাগবে কিন্তু। নাম চান্দু, মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরিশ্রম করে জুডো, ক্যারাটে, মার্শাল আর্ট শিখে ফেলেছে। ছোটবেলা থেকে পড়াশোনার পোকা তো ছিলই, তার সাথে স্পোর্টসম্যান হওয়ারও ইচ্ছে ছিল। আজকে একজনের সাথে ওর মারামারি হওয়ার কথা রয়েছে, দেখা যাক কি হয়। চান্দু, জীবনে পাবি না রে, আজ কিন্তু কাউকে ছাড়বি না। মেরে সব করে ঠ্যাং খোঁড়া করতে। কি হলো রে ভাই?
ভাই। আমাদের ভাই পুরো রেডি হয়ে এসছে রে। আরে কিছু তো কর, মার। মারছিস না কেন? কম্প্রোমাইজ হয়ে গেছে তো। এই তুই কম্প্রোমাইজ করলি নাকি? কি করতাম আর, যেই এদের সাথে আমি খেলতে এলাম খেলার জন্য, তখন আমাকে এই গ্রুপে দেখে দাদার রাগ কমে গেল। আর তোর ওই কথাগুলো, মারামারির কথাগুলো সব পুরনো। কি বলবি ওকে বল এবার। তো দেখছি দুমুখ সব, আরেকটা মুখ কোথায়? হে ভগবান, কাউকে তো আমার হাতে মার খেতে পাঠাও। ওকে ইলেকশনে দাঁড় করানোর আগে ও আমাকে কি বলেছিল লয়ার, কিছু মনে আছে? ওই যে গীতায় হাত রেখে তো। এই গীতাটা কে লয়ার? ভগবদ গীতা স্যার। ও, আমি মরে যাব তাও ঠিক আছে, কিন্তু কেস আমি হারবো না। এখন তো হেরে গেছে তাই না? জিজ্ঞেস করুন। কি রে, মরে যাবি? এবার তো এই ইলেকশনে জেতা বা হারা এইসব ব্যাপার তো সাধারণ ব্যাপার তাই না? এইটুকুর জন্যই মরে যাবি? সত্যি বলতে তুই হেরে গেছিস, এতে আমার একটুও কষ্ট হয়নি। কষ্ট হয়নি। কাঁদছিস কেন? হাস না। না হলে ওই শিবার লোকজনের হাতেই মারা যেতি, তখন আমার খুব কষ্ট হতো রে। স্যার ফোন। হ্যাঁ, আমার। হ্যালো, এই কোথায় আছিস রে? ও দাদা এখনো বেঁচে আছে? কে? ফোন দে দাদাকে। স্যার, আপনার ভাইয়ের ফোন। শিবা কি মরেছে? না, কিন্তু ওর মৃত্যুটা নিশ্চিত। তুই প্রথমে গ্রামে ফিরে আয়। না না, ওই শিবা যতক্ষণ না মরছে আমি কোনো মতেই শান্তি পাবো না। শিবা, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে, বুঝলি? এই চান্দু, কি খাবি তুই? ব্র্যান্ডি, হুইস্কি, ওয়াইন বা ভডকা না বিয়ার, নাকি সব মিলিয়ে একটা ককটেল? সব বাড়িতে যেন তোমার মতো একটা করে মামা থাকে গো। আমাদের ওখানে জিজ্ঞেস করে চা খাবে, কফি খাবে, সাথে একটা বিস্কুট দেয়, কিন্তু মদ খাবে কিনা এরকম কেউ জিজ্ঞেস করে না। মামা, আমায় দত্তক নিয়ে নাও গো। এই রিস্ক আমি নিতে পারবো না। মামু, রোজ মারামারি ড্রিঙ্ক না করলে বোরিং লাগে। লাইফে কিছু নেই বলে মনে হচ্ছে। তোর কি চাই বুঝে গেছি বাবা। কি বুঝে গেলে? সুন্দরী একটা মেয়ে। মামা, সব বাবা মাকে তোমার থেকে শেখা উচিত। আরে 26 বছরের একটা ছেলের কি দরকার তুমি তো ভালোই জানো মামা। যেমন মদের ক্ষেত্রে হুইস্কি আছে, রাম আছে, ভডকা আছে, জিন আছে, ঠিক এরকম ভাবেই মেয়েদেরও ভাগ আছে। যেমন চাইনিজ, একটা জাপানিজ, একটা রাশিয়ান, এরকম না। আমি আমার ভাগ্নের ব্যাপারে বলছি। ডাস্ট মাই সান। তার মানে আবার কিছু বলবে? শোন চান্দু, এই ল্যাপটপে বিভিন্ন সুন্দরী মেয়ের ছবি আছে, দেখে পছন্দ কর। থাক না, এত তারা কেন বিয়ের? 25 ইয়ার্স ব্যাক, সেম ডায়লগ, সেম এক্সপ্রেশন। সেই কারণে এখনো আমি মেয়ে পাইনি। যদি আমিও মেয়ে পেতাম তাহলে আমারও একটা সুখী পরিবার হতো। তুমি যতই বলো, আমি এখন বিয়ে করবো। আরে রে, তোকে বিয়ে দেওয়ার পরই আমার দায়িত্বটা সম্পূর্ণ হবে। আরে এই বুড়ো মানুষ, তোর বিয়ে হয়ে গেলে কোনো ল্যাংড়া লুলো বা বাড়ি থেকে পালিয়ে গেছে এরকম কোনো মেয়ে ঠিক জুটিয়েই নেবে। তাই জন্যই বলছি বিয়েটা করো। এই দেখ, এই সেই মেয়েটা। এই মেয়েটার নাম সুশীলা। সুশীলাও খুব ভালো গান গায়। মামা, গানটা না? চুপ কর না তুই। নিজের হবু স্বামীকে একটু গান করে শোনাও না মা। মামা, রিজেক্টেড। আপনার হবিস কি? আমার লিপস্টিকটা কি এই ড্রেসের সাথে ম্যাচ করছে? আপনি কি কোনো জব করেন? ইয়ারিংটা আমার হেয়ার স্টাইলের সাথে ম্যাচ করছে না? এই মেয়েটা আমার সাথে ম্যাচ করবে? ম্যাচ তো হচ্ছেই, খুব ভালো মেয়ে। হাই গাইস, সরি একটু দেরি হলো। নাও আই ইন্ট্রোডিউস মাই ফ্যামিলি। এটা মেয়ের মা। রবার্ট, অ্যান্ড্রুস, ইমরান। আপনার সন্তান? নটি, আমার হাজবেন্ড। হাই বয়েজ। এদের মধ্যে মেয়েটার বাবাকে? উই ডোন্ট নো। আমাকে আপনার ভালো লেগেছে? রিজেক্টেড। এবার কিরকম মেয়ে আসবে? হাই। I am Kittu, Mr. Chandu, Chandu's friend. Don't waste my time.
Who's the person? He is the person. Only one person? Yes, only one person, Mr. Chandu, my nephew. Two person is also okay. দুজনকে ওকে বলছে। আরে চুপ কর না, behave yourself. একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? What you say? What two person? Three person also okay. I give 50% discount to you. মামা মামা ওকে করে দাও মামা 50% ডিসকাউন্ট দিচ্ছি মামা। এ কি বলছে ভাগ্নে? বুঝতে পারছে না? এ সাধারণ মেয়ে না, ওই ধরনের মেয়ে। রিজেক্টেড। What? আরে কি হচ্ছে কি? ছেড়ে দাও আমাকে। আরে আমাকে বাঁচাও। কি মামা হাঁপিয়ে গেলে নাকি? কাজ ছেড়ে নিয়েছো? কিছুই হয়নি। এগুলো কিন্তু উচিত না, তুমি একা একা বাচ্চাদের ছেড়ে নিয়ে সব করে নিচ্ছ। আমাদেরকে নিচে তোর খাবার খারাপ হয়ে গেছে, তুই খুব বাজে শোন। আরে শয়তান, তুমি একাই সব মজা নিয়ে এসছো। মামু তোমার কীর্তি দেখে যা বুঝলাম, আমার পছন্দের মেয়ে খোঁজা তোমার কম্ম নয়। ছাড়, বাদ দাও। আরে ভাগ্নে, তোর যদি কাউকে পছন্দ হয় তাহলে আমাকে বল না। Good morning. I want to send this photograph. Which address? প্রত্যেক মাসেই পাঠাই। Same address. Same address? Yeah. আজ যে মেয়েটা সবার আগে আমার সামনে আসবে আর যাকে আমার পছন্দ হবে সেই মেয়েটার সঙ্গেই আমি তোর বিয়ে দেবো, আর এই ফুলটা আমি তাকে উপহার হিসেবে দেবো। আচ্ছা চুপ করো তো মামা, এই ফুল পড়ে যাওয়া মেয়ে পছন্দ না হওয়া এসব বেকার কথা। আমার পার্সোনাল ফিলিং বলছে সেদিন আমরা যে কেসটা দেখলাম না, সেটাই আমাদের জন্য ঠিক আছে। আমরা তিনজনে একসাথে সংসার করব। এই বিহেভ ইয়োরসেলফ। আরে মোরকট গাধা হ্যাঁ, সব বুঝে গেছি। যা মুখে আসে বলে দে। হ্যাঁ। মামা, তোমার ইচ্ছা পূরণ হবে কি হবে না জানি না, কিন্তু আমারটা তো হচ্ছে। কি বলছিস? আই ডোন্ট ওয়ান্ট টু মিস দিস চান্স। चैन खुली की मैन खुली की चैन। Hold. Sorry. I'm sorry. चैन खुली की चैन। No. Please. কি হলো ভাগ্নে? মামু, আই এম ইন লাভ। ইয়াহু! ইয়া! এই বয়সে নিচে না তো, আর ভেঙে যাবে। আরে আমার ভাগ্নের মেয়ে পছন্দ হয়েছে, আমার যে কি আনন্দ হয়েছে তুই বুঝতেই পারবি না। কিন্তু মেয়েটা কোথায় গেল? ওই গাড়িটার পিছনে দেখ। এক্সকিউজ মি। ইয়েস। আমি চান্দু, আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ আসুন। আমার কেকটা কি রেডি হয়েছে? হ্যাঁ, মা মহালক্ষ্মী ব্রিং দি কেক। টেস্ট করে কেমন লাগলো কিছু তো বলো। কেক। এটার উপর কি লিখতে হবে? কয়েকদিন ধরে আমি না নিজের স্বপ্নের নারীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো তো তাকে পেলামই না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বাট ফাইনালি আমি পেয়ে গেছি। একদম ঠিক আছে। আই এম ইন স্টার্টিং স্টেজ অফ লাভ। মানে প্রথম ভালোবাসলে যা হয়। ওকে, আই নো হোয়াট টু রাইট। ওকে, প্রেমের প্রথম নেশা। Let your love bird blossom like a flower. এটার মানে আরো কিছু যদি প্রশংসা করতে তাহলে হ্যালো, কুড়ির মতো তোমার ভালোবাসা ফুলের মতো ফুটে উঠবে। ভালোবাসার ফুল ফুটবে। ও তাহলে কেকটা কাটো ভাই। Where is the knife? এসব কি কথা বলছে এখানে? আরে দাদা, আমার প্রেমটা বাড়ুক, এটা তোমরা কি চাও না? কেন চাইবো না, অবশ্যই। ওকে, হ্যাপি লাভ ডে টু ইউ। নিন। আরে ভাই, তোমার লাভটাকে একটু বলবে আমাদের? আপনাদের মহালক্ষ্মী। হ্যাঁ মহালক্ষ্মী, কাল একটা লোককে জব স্ট্রিটে যেভাবে তুমি মারছিলে আমি সেটা দেখেছি। ওর নাক, ওর কান, ওর চোখ, ওর ঠোঁট, এসব আমার একদমই ভালো লাগেনি, কিন্তু ওর মুখে যে রাগটা ছিল না, বাহ, আমার তো বুক কেঁপে উঠেছিল। সো হোয়াট আর ইউ গেটিং অ্যাট? এই কাম অন, আই এম নট ইন লাভ উইথ ইউ। শুধু একবার যদি তোমার মুখে সেই রাগটা দেখি, কন্ট্রোল করতে পারবো না আমি। আই লাভ জাপানসা। এনাফ। আর এক
সেকেন্ডও যদি তুমি এখানে থাকো না, এইটাই তো সেই রাগ। তোমার আমাকে পছন্দ হচ্ছে দাদা, মেয়ে প্রেমের জালে জড়াচ্ছে, কেকের অর্ডার করে ফুল সেলিব্রেশন হবে। আরে কি হয়েছে? ভাবো নিজেকে, হ্যাঁ? তুমি নিজেকে বলো। আরে থামাও, ওকে আটকাও। বৌদি, আরে আমার বৌদিকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? আরে আমাদের বৌদিকে। দেখো মা, তোমার রাগটা তোর ভালো লেগেছে, তাই তোমাকেও ভালোবেসে ফেলেছে। তাই আমি কি বলছি তুমি শোনো। এখন আর তুমি তাহলে একটুও রাগ করো না। শোনো, চলে এসেছে আমাদের মেয়ে, কখনো রাগেই না, কখনোই না, রাগেই না। তাই নাকি মহালক্ষ্মী? ইয়েস, আমি একটু রাগ করি। সত্যি? এই এক্সপ্রেশনটা ওর মুখে আমার একদম ভালো লাগে। বললাম আমি, বাই আঙ্কেল, বাই আন্টি, সব শেষ। বাই বাই বাই। ও আর তোমার সাথে কখনো এরকম করবে না। তা বল দেখি প্ল্যানটা কিরকম? খুব দুঃখ লাগছে ভাই। তো আমাকে ডাকতে পারতিস। ডেকেছিলাম তো, চিৎকার করে ডাকলাম, চান্দু, তাও তুই এলি না। চন্দু! চেন কুলি কি ম্যান কুলি? আবার মারবে রে, আর মারতে পারবো না। একটু কাছে তো আসতে দে, ভালো করে পরীক্ষা করতে হবে। এটা কি? আরে এদিকে দেখ ভাই, কি সুপার প্রিন্ট এসছে। আমি তুলেছি। তাই বুঝি? এই পেপারে এই জায়গায় কাল এই ইন্ডিয়ান ছেলের একটা ছবি আসবে যে আর কোনোদিনও ফিরে আসবে না, বুঝলে? ঠিক ঠিক। আমাকে ছেড়ে দিয়েছে এই দ্বিতীয় ইন্ডিয়ান ছেলে। আরে তুই চুপ কর, তুই বল 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 তো শেষ ইচ্ছা কি, বল আমাকে। আমার আপনার সাথে ওইটা হয়ে গেছে। আরে ভাই, এ তো ইমোশনাল হয়ে আমার উপর রাগ দেখাচ্ছে। ম্যান কুলি কি ম্যান কুলি? এইটা আবার কে? 5 বছর ধরে ক্যারাটে শিখিয়েছে যে সে। নিশ্চয়ই উনি মারা গেছেন। আই দেখাচ্ছি তোকে, সে বেঁচে আছে না মরে গেছে। মারো কে, দেখ কেমন লাগে। ভালো লাগছে, ব্যথা করছে। ইয়েস, আরো মার। এবারে কেমন লাগছে? হ্যাঁ, আর কতক্ষণ থাকতে পারবো? আমার তো খুব ভালো লাগছে। দেখলে তো তোমার বন্ধুর কি হাল হয়েছে? কত সুন্দর ক্যারাটে করছে, যা মজা নিচ্ছে না ও। কেন যে আমি ক্যারাটে জানি না। হ্যাঁ, যদি আমি ক্যারাটে জানতাম না, আমি এরকম ভাবেই লড়তাম। এবারে বল, আর খাবি নাকি গাটটা তুই? হ্যাঁ, আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝতে পারছি না। এটা ক্যারাটে নাকি অন্য কিছু? এটাই দেখার বাকি ছিল, তাই না? বল, আর খাবি মার। আর চাই না। জীবন মনে রাখবি এটা। আমার সাথে টক্কর নিলে না মেরে ফেলবো। পিতারন্তর প্রয়ামি, পিতামহন্তর প্রয়ামি, প্রো পিতামন্তর প্রয়ামি। আপনার পুজো হয়েছে, আমরা কি এবার যেতে পারি? নমস্কার। এটা কি শ্রাদ্ধের খাবার কাককে দেয়, আপনি নিয়ে যাচ্ছেন? যে মারা গেছে তাকে পিণ্ডদান করা হয়, কিন্তু যে জীবিত আছে তার জন্যে। কি? চান্দুর বাবা বেঁচে আছে, কিন্তু এই কথাটা চান্দু জানে না। যারা এই পৃথিবী থেকে চলে যায় তাদেরই তো শ্রাদ্ধ হয়, কিন্তু যারা বেঁচে আছে তাদের তো শ্রাদ্ধ হয় না। মেরেছিল যে সেও ভগবান, বাঁচিয়েও রেখেছে সেই ভগবান। কে সেটা? রয়্যাল সীমার শিবাজির নাম কখনো শুনেছেন? তার মানে চান্দু? ও ওনারই ছেলে চান্দু। কিন্তু সে এখানে। বাঘের নিজের শক্তির সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু যখন সে বিপদে পড়ে ওর পাঞ্জাটাই ওর কাছে যথেষ্ট। এখন উনি কোথায় আছেন? গ্রামের পুরনো মন্দিরের প্রধান পুরোহিত হয়ে। সবকিছু একদম ওকে আছে স্যার, সবকিছু ঠিক আছে। এই বি অ্যালার্ট। আচ্ছা, এখানে কি কোনো মিনিস্টার আসবে নাকি? এই মন্দিরের ওপাশে একটা পাহাড় আছে, আর এপাশেও একটা পাহাড় আছে। ওই গ্রামের লোক এখানে আসবে না, আর এই গ্রামের লোক ওখানে যাবে না। প্রত্যেক বছর শিবাজি বাবু তার স্ত্রীর শ্রাদ্ধ এখানেই করেন। ওনার শালা এই গ্রামের প্রধান। ওরা দুজনে মুখোমুখি হলে যাতে কোনো ঝামেলা না হয়, সেই কারণে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। স্যার, আপনার তো দুটোই আসার কথা ছিল স্যার। এসেছি তো কি হয়েছে? ভেতরে শিবাজি আছেন, আপনি গেলে আমার চাকরি চলে যাবে। আর যদি না যাই তোর প্রাণ যাবে। এই কোথায় আছে শিবা? এই শিবা!
কিরে শিবা, খুব তো হেলতে দুলতে চলছিস, হ্যাঁ? ভয় পেয়ে গেলি নাকি? আমাকে দেখে লেজ গুটিয়ে পালাচ্ছিস নাকি? শাড়ি পরে, চুড়ি পরে, মেকআপ করে বাড়িতে বসে থাক তুই। ভিতুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বুঝলি? স্যার, এভাবে ওনাকে রাগানো কি ঠিক? নিজের ডেঞ্জার নিজে ডেকে আনবেন না। লাজ লজ্জা সব চলে গেল নাকি? আমাদের শত্রুতা ভুলে গেছিস? হ্যাঁ কিরে, চুপ করে কেন? বোবা হয়ে গেছিস? পালাচ্ছিস কেন? ভয় পেয়ে? কা পুরুষ একটা। আমার চোখটা খুব লাফাচ্ছে স্যার। এই শিবা, এসে আমার পায়ে পড়ে যা, তোকে ক্ষমা করে দেব। পশুপতি তোকে ছেড়ে দিয়েছে এই বলে গ্রামে গিয়ে আনন্দ কর। আয়। নিজের গাড়ি করে তোমাকে বাড়ি ছেড়ে দিই? আমার লাগবে না তোর গাড়ি, আমার কাছে 4টে গাড়ি আছে। আরে 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 আরে, পালাও 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 পালাও। এই, কোনো পুরুষ মানুষের কখনোই সাহায্যের প্রয়োজন পড়ে না। আমি একজন পুরুষ, বুঝেছো? আমি কি বলতে চাইছি, বুঝেছো? কখন মৃত্যুকে চোখের সামনে দেখা যায় সেটা জানো? যখন যমরাজ তার সামনে দাঁড়িয়ে থাকে। তোমার ভাই যেখানেই খুশি লুকিয়ে থাকুক, আমি ওকে খুঁজে বের করে শেষ করে দেব। আর সেই খুন করা তলোয়ার দিয়েই তোমাকেও টুকরো টুকরো করে তোমাকে শেষ করে ফেলবো, বুঝেছো?